এই সময় একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে রাজাকার আসলে কারা। রাজাকার বলে গালি দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে, কেউ আবার মেনে নিচ্ছে আমি রাজাকার তুমি রাজাকার, কিন্তু প্রকৃত রাজাকার আসলে কারা? রাজাকার একটি আরবি শব্দ, আর এর শাব্দিক অর্থ হলো স্বেচ্ছাসেবক। কিন্তু 1971 সালে রাজাকাররা স্বেচ্ছায় আসলে কাদের সেবা করেছে? 1971 সালে এই রাজাকাররা কিন্তু পাকিস্তানিদের সেবায় নিয়োজিত ছিল। কিন্তু কেন তারা পাকিস্তানিদের সমর্থন করলো? কারণ তখন পাকিস্তানিদের হাতেই ছিল ক্ষমতা, এবং ভোটে আওয়ামী লীগ জিতে যাওয়ার পরও কিন্তু তারা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। অর্থাৎ সরকার হিসেবে তখনও ক্ষমতায় ছিল পাকিস্তানিরা, আর সরকারদের সার্ভিস দিয়ে ছিল এই রাজাকারদের মূল লক্ষ্য, যাতে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পায়। দেখেন, এই রাজাকারদের উত্তরসূরি কিন্তু মীর জাফর, যারা আসলে ক্ষমতার লোভেই সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করেছিল এবং ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছিল ইংরেজদেরকে। 1971 সালে সেই রাজাকারদের পিওর স্পার্ম থেকে তৈরি বর্তমানে যে জাত, তারা বর্তমানে অভিযোজিত হয়ে বিভিন্ন রূপ ধারণ করে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারের চাটুকারিতা করে যাচ্ছে। এই রাজাকার শ্রেণী পূর্বে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, শুধু সময় সময় এদের নামটা পরিবর্তিত হয় মাত্র। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই রাজাকার শ্রেণীরা কিন্তু ক্যানিভাল, অর্থাৎ প্রয়োজনে এরা নিজেদেরই মাংস খায়। যেমন বাঙালি হয়ে বাঙালিকে হত্যা করে, শিক্ষার্থী হয়ে শিক্ষার্থীকে হত্যা করে, নিজের স্বার্থটাই এদের কাছে সব। তুই রাজাকার তোরা রাজাকার, সালা গভর্নমেন্টের পাচাটা, তোর বাপ রাজাকার।